বন্ধুরা আমার, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। কেমন আছো? ভালো আছো সবাই? আমি ভালো আছি। দেখো, আমরা সবাই তো পরিবারেই বাস করি, তাই না? আর একটা পরিবার যে গঠিত হয় বাবা মা, ভাই বোন, দাদা দাদি, কখনো কখনো নানা নানি, চাচা চাচি, ফুপু, হ্যাঁ, মামা মাসি, এরকম সব মিলেমিশেই তো হয়। এখন অবশ্য নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। বিয়ে হয়, স্বামী স্ত্রী কাপেল, তাদের পরিবার হয়। কয়দিন পরে সন্তান হলে তখন হয়তো আবার নানি দাদি কাউকে একটু আনে, এইরকম। কিন্তু আমরা যেরকম পরিবারে জন্মেছিলাম সেই রকম পরিবার আজকাল খুব কমই দেখা যায়, তাই না? এখন ঘরগুলোও বানায় 2 রুমের, সেখানে চাইলেও বেশি মানুষ আঁটে না। কিন্তু কথা হচ্ছে, একটা ঘরকে প্রাণ দেয় তো সংসারের মানুষেরা। তো সেই সংসারটাকে সুন্দর করে গড়ার জন্যে, গৃহকে সুন্দর করে গড়ার জন্যে, সাজানোর জন্যে প্রধানত দায়িত্ব পালন করেন গৃহিণী, ঠিক না? গৃহিণী অবশ্যই কোনো নারী। এই নারীকে জন্ম দিয়েছেন আরেকজন নারী। আজকাল দেখা যায় কি, মায়েরা তাদের এই দায়িত্বটা তার কন্যা সন্তানকে যে গড়ে দিবেন, এই দায়িত্বটার প্রতি দারুণ অবহেলা দেখাচ্ছেন, নিদারুণ অবহেলা। খাইয়ে পরিয়ে বড় করছেন, লেখাপড়া শিখাচ্ছেন, আরও যে কিছু পাঠ আছে সংসার জীবনের জন্য, অনেক মা এটা দিতে ভুলে যাচ্ছেন। অথবা তার নিজের সংসার জীবনের প্রাথমিক তিক্ত অভিজ্ঞতার কারণে তিনি একটু বিদ্রোহী টাইপের করে নিজের কন্যাকে গড়ে তুলতে চাচ্ছেন। ভাবছেন না, গৃহে গৃহিণী যদি বিদ্রোহী টাইপের হয়, গৃহ শান্তি কোথায় থাকে? অনেকগুলো অসঙ্গতি চোখে পড়ে। কোথাও কোথাও দেখা যাচ্ছে মা মেয়েকে ভালো মুরগির ভালো পিসটা, হাঁস মুরগির ভালো পিসটা, ভালো খাবারটা দিতে চান না। বললেন এখন ভালো ভালো খেয়ে অভ্যাস হবে, তারপরে কেমন না কেমন ঘরে গিয়ে পড়বে, তখন আমার মেয়েটা আফসোস করবে। তার চাইতে সাধারণ খাবার খেয়েই বড় হোক। আবার দেখা যাচ্ছে ভালো ভালো পিসটা মেয়ের প্লেটে দেয়, ছেলেকে না দিয়ে। তো কোথায় না কোথায় গিয়ে পড়বে, তখন যদি ভালোটা খেতে না পারে, এখন ভালোটা খেয়ে যাক। কি মনে হয় বন্ধুরা, দুটো যুক্তির কোনোটাই কি সত্যি সত্যি গ্রহণযোগ্য? বাবা মায়ের কাছে ছেলে মেয়ে তো সমানই হওয়া উচিত নাকি, ঠিক না? সমান যত্নে তাদের বড় করে তোলা দরকার। কেউ যদি দুর্বল থাকে তাকে বরং একটু বেশি সাপোর্ট দিতে হয়, খাবারের ব্যাপারে হোক, পড়াশোনার ব্যাপারে হোক, এরকম। পরে কি হবে না হবে, তারপরে ঘুমের ব্যাপারও একই কথা। বলে না এখন একটু টুমায় নে, কোথায় বিয়ে হবে, তখন আপনিই ঠিক হয়ে যাবে, বিয়ের পরে আপনিই ঠিক হয়ে যাবে। যেন বিয়ে একটা জাদু মন্ত্রের খেলা। এটা যে অভ্যাস করে দিচ্ছেন। সূর্য কখন উঠে গেছে তার কোনো ঠিক নাই, আর তিনি ঘুমিয়ে আসেন, এটা অনেক মা প্রশ্রয় দিচ্ছে। খারাপ, মহা খারাপ একটা অভ্যাস বানিয়ে দিচ্ছে। শুধু খারাপ অভ্যাস সংসারের ক্ষেত্রে না, এর স্বাস্থ্যও তো খারাপ হয়েছে। আর যারা এত বেলা পর্যন্ত ঘুমায়, নিঃসন্দেহে বলা যায় 95% ক্ষেত্রে এরা কোনোদিন ফজরের নামাজ পড়ে না। তো ধর্মের দিক দিয়েও তো গেল গিয়ে। এগুলো কি মা বাবার দায়িত্ব না দেখা? আমি তো সবসময় চিন্তা করি, খুঁজে দেখি যে প্রকৃতি কখনো বিশৃঙ্খলা পছন্দ করে না। প্রকৃতির ঋতুগুলি দেখো কেমন সিরিয়ালি আসে। সময়টা, সূর্যটা এক এক দিন এক এক টাইমে ওঠে না, এক এক দিন এক এক টাইমে ডুবে না। এবং মানুষের আবিষ্কৃত আবহাওয়া যন্ত্রগুলো কত আগের থেকে সুন্দর করে ভবিষ্যৎ বার্তা বলে দিচ্ছে আবহাওয়ার। কারণ প্রকৃতি সিস্টেম ডিঙাবে না, ভঙ্গ করবে না। তাই স্রষ্টা
ঈশ্বর আল্লাহ উনিও সিস্টেম পছন্দ করেন। যার যার ধর্মেও নামাজ পড়ার প্রার্থনা করার নির্দিষ্ট সময়ও আছে। তাহলে সিস্টেম ভাঙার জন্য এত তাগিদ কেন? সিস্টেম ভাঙতে গিয়ে শেষে দেখা যাচ্ছে সংসারগুলো ভেঙে যাচ্ছে। তাই আমি আহ্বান করব বিশেষ করে মায়েদেরকে, নারীদেরকে, আপনারা দয়া করে আপনাদের পারিবারিক দায়িত্বটা আর একটু বেশি পালন করার কথা ভাবুন। যদি মনে হয় আপনার আর একটু সচেতন হওয়া দরকার, তাহলে সচেতন হন। আপনার সন্তানের মধ্যে আপনি যদি ভালো কিছু অভ্যাস করে দিতে পারেন, আখেরে আপনারই লাভ। আপনি নিজেও তাদের কাছে আরাম পাবেন, অন্যের কাছে প্রশংসাও পাবেন। যদি ভুল বলে থাকি, যদি কাউকে দুঃখ দিয়ে থাকি, তাহলে আমি সেজন্য দুঃখিত। কিন্তু আমার মনে হয়েছে আমার এই চিন্তাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই শেয়ার করলাম। বন্ধুরা, আমার উপর রাগ করো না, ভালো থেকো।